হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা নিয়ে চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ। তো এই যে আমরা এখন রেডি ফেডি হয়ে সবাই গ্যাংটক থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গাড়িতে করে সব ঋষিখোলার দিকে যাচ্ছি। আজকের দিনটা আমরা ঋষিখোলায় কাটাবো, নদীর পাশে একটা হোমস্টেতে। খুব সুন্দর নাকি হোমস্টেটা। আমরা ওখানে গিয়ে আজকে সারাদিন হই হুল্লোড় সব মজা করবো ওখানে। আজকেই আমাদের লাস্ট ডে সিকিমে। তো যাচ্ছি, এখন রাস্তাতেই আছি। এই যে সবাই, তো চলো যাওয়া যাক। কেমন হোমস্টেটা আমরা তো ছবিতে দেখেছি, তো সামনে গিয়ে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। সঙ্গে থাকো, চলো দেখা যাক। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। কি দারুণ জায়গাটায় দাঁড়িয়েছি ঋষিখোলার রাস্তায়। কি সুন্দর লাগছে ভিউটা। কি দারুণ, অসাধারণ ভিউ। রাস্তায় দাঁড়িয়েছি একটা জায়গায়, দেখো, উফ, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। দেখো পুরো সবই শক্ত। এদিকে কেন? এটা হচ্ছে আলু মিমি। আমি ফার্স্ট টাইম শুনলাম এটার নাম। আচ্ছা দেখো, ম্যাগিটাকে ওঠাও। ওই শুকনো ম্যাগিটাকে এরকম ভাবে দিয়ে আলুর ঝোলের মধ্যে মনে হয়, কি জানি না। কেমন খেয়ে দেখো কেমন। গরম খুব না? ভালোই, ভালো, মানে খুব গরম না? খুব সুন্দর, হেভি খেতে, হেভি খেতে ভাই। খেতে রে ভালো। দেখ খেলে একটা বলে দে। মোমো চাটনি দেই, চাটনি। আমার গলাটাই গরম হয়ে গেছে। मैडम हाय बोलिए। हमारा ब्लॉग चैनल है माई नेस्ट। हाँ कलकत्ता से। ওঠার আগে ওরা কাটে। ছোলা ফ্রাই করে দিয়ে দিয়েছে আমাদের। ছোলা ভাজা। কি সস দিয়েছে না? হ্যাঁ, তো চাটনি 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 ওদের এখানকার লোকাল চাটনি। হ্যাঁ ভালো, খুব ভালো। নিজেই ছোলা ভাজা খেতে ভালো লাগে, তার মধ্যে সসটা দিয়েছে, খুব ভালো লাগছে। আমরা যে ট্রাভেল এজেন্সির মাধ্যমে গেছিলাম তারা আমাদের জন্য এই হোমস্টেটা ফার্স্টে বুক করেছিল ঋষিখোলাতে। এই হোমস্টের সব কিছু ভালো ছিল, রুমগুলো খুব সুন্দর আর বড় বড় ছিল। হোমস্টেটাও দেখতে পাচ্ছ খুব সুন্দর, ভেতর থেকেও সুন্দর ছিল। কিন্তু যেহেতু এটা নদী থেকে অনেকটা দূরে ছিল, নদীটা একটু অনেকটাই নিচে ছিল, তো আমরা এই হোমস্টেটাকে ক্যান্সেল করি। আর ইনস্ট্যান্ট আমাদের নদীর পাশে একটা হোমস্টে প্রোভাইড করা হয়। ওই যে লাল পেয়ারা পাচ্ছে কৃষাণু বাচ্চাটাকে দিয়ে। দেখো লাল পেয়ারা পাড়ানোর জন্য এখন কাঁধে ওঠাবে। দেখো দাদা আবার ও তুমি খাবে না, কিন্তু ওকে খেতে দেবে। কৃষাণু কৃষাণু
ছেদো ওই যা লাভলে ভাই ওই তো তোর পেয়ারা ছিঁড়ে দিল বাবা তাকাও পাহাড় যে এখন ঋষিখোলা চলে এসেছি আমরা তো পুরো নদীর সামনে রয়েছি নদীর আওয়াজটা পুরো কুলকুল আওয়াজ হচ্ছে এত ভাল লাগছে এত সুন্দর ভিউ দাঁড়াও তোমাদেরকে দেখায় হ্যাঁ আমাকে ফেলে দিবি না তো তুই না ফেলবো না চল দেখো এখন এই ব্রিজ পার করে আমরা যাব আমাদের হোমস্টেতে এই যে ভিউটা দেখো জাস্ট অসাধারণ ভিউ হ্যাঁ 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 আপ যাইয়ে আমি এটা করে আমাকে ভিডিও করতে যাবে এই ব্রিজটা দিয়ে আমি যখন যাচ্ছিলাম প্রচণ্ডই ভয় লাগছিল আমার, তাই ভিডিও করতে পারিনি, ক্যামেরা অফ করে দিয়েছিলাম। এত ভয় লাগছিল, দেখছিলাম সবাই ট্রলি নিয়ে চলে যাচ্ছিল, তারপর একটু সাহস পাই, কিন্তু এতটাই নরম ছিল মনে হচ্ছিল যেন ভেঙে পড়ে যাবে। সব আসছে, পুরো ভয়ঙ্কর অবস্থা ছিল আমার এটা দিয়ে আসার সময়, এত ভয় পাচ্ছিল। কিছু হবে না, ওরা ট্রলি নিয়ে চলে গেছে বড় বড়। আমি ওদের জিজ্ঞাসা করলাম বড় ট্রলি নিয়ে যাচ্ছে তো ভাঙবে না, আমি জিজ্ঞাসা করেছি ভেঙে যাবে দাদা, তারপরে আমি একটু মনে জোর পেলাম। ওই যে পাথরটায় পা দে, পাথরটায় পা দে, এসে পাথরটায় দাঁড়া। হ্যাঁ তারপরে ওই ছোট পাথরটায় পা দে, কিছু হবে না, আস্তে করে পা দে, পা দে, হ্যাঁ ধরে। এটা একটু বেশি নড়ে, আস্তে করে আয় 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 আয়, চলে আয়, কিচ্ছু হবে না, আয় কিছু হবে না, চলে আয় চলে আয়, ওরা আসছে একটা। এটা কিন্তু আরো নরম, এটা কিন্তু আরো নরম। এসো না, নরমটা। না ওঠেনি এখনো, ট্রলি নিয়ে আসছে, তাড়াতাড়ি আয়। চলে আয় চলে আয় চলে আয়, এই তো চলে এসছিস। কেমন ভয় পেয়েছিস? কেমন লেগেছে, কেমন লেগেছে? ওই আমার বর এবার ছোটখাটো ট্রেকিং করে আসলাম, সবাই আসছে এক এক করে। ওই দেখ ওই দেখ ওই দেখ ওই দেখ, দৌড়াতে দৌড়াতে আসছে ঠিকটা। বলো আমার হাতে যখন এটা আছে জানবি আমি স্ট্রং। চল আর ওরা বাবা এরম নিয়ে আসছে আর আমি বাবা, ওদের দেখেই আমি একটু সাহস পেয়েছি। চ চ চ, মা গো মা, এই মাফলারটা নিয়ে পড়বে না পড়বো না, চল। বাহ খুব সুন্দর হোমস্টেটা, ভিউগুলো খুব সুন্দর। দাঁড়া নিয়ে নিক সবাই, তারপর আমরা নেব। এই যে রুম এখানের, এই যে, আর
এই যে ওয়াশরুম, খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার। এই দুটো রুমে গিজার নেই, এটা সিঙ্গেল বেড আছে, এইটা ডাবল বেড। আর এই পাশে আরেকটা রুম আমাদের, এই রুমটা তোমাদের দেখাচ্ছি এখন। খুব সুন্দর হোমস্টেটা, খুবই সুন্দর, মানে ভিউটা এতটাই সুন্দর আর কি বলবো। এই যে এটাও ভালো, বাহ দেখো। এটা গিজারও আছে। মানে পাহাড়ের মাঝখানে আমরা পুরো পাহাড়ের মাঝখানে হোমস্টেটা। আর সামনে নদী, আওয়াজ হচ্ছে পুরো জলের। আর আমরা উপরে বসে আছি একটু জাস্ট নদীর থেকে একটু উপরে পাড়টা। দেখো কি সুন্দর লাগছে, শান্ত পরিবেশ। কি ভালো লাগছে না? খুব সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে চারিদিকে পাহাড়, মানে এখন একটু রাত হয়ে গেল তাই জন্য মানে চারিদিকে দেখেছি আমি সব দিনের বেলা। চারিদিকে পাহাড়, মাঝখানে আমরা, আর সামনে নদী। আর সামনে নদী, আওয়াজ হচ্ছে, সামনে গেলে দেখতে পাবো। গুড ইভিনিং সবাই। তো তোমরা সবাই মোটামুটি জানো যে আমরা এখন ঋষিকোলায় রয়েছি। ঋষিকোলায় একটা হোমস্টে যেটা খুবই সুন্দর। এখন আমরা বাইরে, এই হোমস্টের বাইরে সবাই আমরা একসাথে বনফেয়ার সবাই স্টার্ট হবে। সবাই ওই যে দূরে দেখতে পাচ্ছ, ধরো অন্ধকারে ওই ছাতা যেখানে লাগানো আছে ওইখানে ওরা আছে। আমরা এখন ওইখানেই সবাই একসাথে বসে মজা করছি, গল্প আড্ডা করছি। তো আমাদের এই দাদা এখন একটা খাবার বানিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে ওয়াই যে মোমো হয়, এই যে কোরিয়ান জাপানি ভাষায় লেখা, এটা একটা নুডলস টাইপেরই। তো সেটাকেই দাদা একটু ফ্রাই করে সুন্দর করে বানিয়ে দিচ্ছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে। আর আমরা এখানে মানে সত্যি কথা বলতে, এই যে আমাদের হোমস্টে, এই যে হোমস্টে তোমরা দেখেছো আগে, এই কিচেন পাশে খুব সুন্দর, এখানে মজা হচ্ছে, খুব ভালো হোমস্টে। ये जो ऋषिकोला में है, ये कौन सी रूम है, कितने का प्राइस में मिलता है, आप एक बार प्लीज बता दीजिए। मेरा फूडिंग और लॉजिंग 900 है पर हेड। हाँ 900 पर हेड। अच्छा, पर पर्सन? पर पर्सन। उसमें क्या क्या मिलेगा? उसमें मिलेगा आपका लंच मिलेगा, स्नैक्स मिलेगा, चाय मिलेगा और डिनर मिलेगा, ब्रेकफास्ट मिलेगा, सुबह चाय मिलेगा। अच्छा, वही मिलेगा। अच्छा। 900 पर हेड। और अटैच बाथरूम है? अटैच बाथरूम, रूम बड़ा रूम है। एक रूम में 5 आदमी भी बैठ सकते हैं, 2 आदमी आएगा 2 आदमी भी बैठ सकते हैं। अच्छा, सिंगल बेड भी है, अच्छा। डबल बेड भी है। मतलब सब कुछ সুবিধাই মিলেগা यहाँ पर। और মানে তোমরা দেখতে পাচ্ছ না, এখন রাত হয়ে গেছে, এখানে খুব বড় মাঠ, মানে এখানে বিশাল বড় মাঠ এখানে। মানে তোমরা এখানে খুব ভালোভাবে, মানে ফ্যামিলি নিয়ে এসে বাচ্চা নিয়ে আসলে খুব ভালোভাবে থাকতে পারবে, কোনো অসুবিধাই হবে না। गूगल में सर्च करेगा तो लेप्चा होम स्टे करके। हाँ, आपका होम स्टे का नाम बताइए। लेप्चा होम स्टे करके सर्च करेगा तो लेप्चा होम स्टे ऋषिकोला करके सर्च करेगा तो मिल जाएगा कॉन्टेक्ट नंबर। अगर यहाँ पर आना पड़ेगा तो कैसे आए? वैसे आएगा एनजीपी से कैसे आए? एनजीपी से आप लोग बुक करेगा तो गाड़ी भी मिल जाएगा।
इधर गाड़ी भी मिला देगा तो भाड़ा एक्स्ट्रा लगेगा आप लोग का ऋषिकोला में आ जाए। ऋषिकोला आ जाएगा सिलवट का टूर भी करता हूँ मैं। আচ্ছা ওকে। তো যেটা তোমাদের জানালাম এক্ষুনি যে বারবিকিউ আমাদের শুরু হয়ে গেছে। এই দিদি আমাদের বারবিকিউ করছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে বারবিকিউ একদম সুন্দর, মানে একদম স্কিন আলা মুরগি উইথ স্কিন, কি সুন্দরভাবে হচ্ছে শুধু দেখো। এবারে গানটা চালা। দিদি করছে আমাদের। স্বামী গানটা পজ কর। আচ্ছা আমাদের এখানে যে তন্দুরি হয়ে গেছে, বারবিকিউ হয়ে গেছে, গরম গরম একদম। আচ্ছা কেমন লাগছে? এখানে আলোটা দে তো। এই এইখানে আসলে দাও তুমি তোর মুখে মানে দারুণ এক্সপিরিয়েন্স, খুব ভালো লাগছে। অন্য ফিলিং, অন্য ফিলিং। চারিদিকে পাহাড়, নদী বয়ে যাচ্ছে, বারবিকিউ। ওফ আমাদের ডিনারে হচ্ছে এই যে সাদা ভাত, এপাশে রুটি আছে, গরম গরম ধোয়া ওরা রুটি, তাই না? আর এপাশে আছে চিকেন, মা ধোয়া উঠছে, পাহাড়ি চিকেন, পাহাড়ি চিকেন, ডাল, সালাদ, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আলু ভাজা। ভাজা ডালের সাথে। বাহ কি দারুণ না? আর পাশে হচ্ছে এই নদীর আওয়াজ কুলকুল করে বয়ে যাচ্ছে। আর আমরা সব বন্ধু বান্ধবরা মিলে এখানে খেতে বসছি। এর থেকে ভালো কিছু হয়? আজকে শেষ দিন, সবার একটু মনটা খারাপ, তো চলো ডিনারটা করা যাক। 10টা বাজে, তাই না? 10টা 10 বাজে আমরা বসে গেছি। পাহাড়ে মনে হচ্ছে এটা 10টা বাজে না, 12টা 1টা বাজে, এরকম ফিল আসছে। যাই হোক, এবার আমরা খেতে বসছি, খেয়ে দিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হবে। গুড মর্নিং। তো আমরা আজকে লাস্ট দিন, মানে আমরা বেরোবো, এনজিপি যাব। ওখান থেকে আমাদের 3টের সময় ট্রেন, বন্দে ভারত। তো দেখতেই পাচ্ছ এখন বাজে সকাল ওই 7:30 পৌনে 8টা। আমরা 6টার সময় উঠেছি, উঠে পুরো ফ্রেশ হয়ে স্নান টান করে রেডি হয়ে এই যে দেখো ম্যাগি আর পাহাড়। দারুণ দারুণ, সকালে আরো বেশি সুন্দর লাগছে। আর এরকম প্রকৃতির মাঝখানে এত সুন্দর ভাবে, মানে হচ্ছে ভাবাই যায় না। হ্যাঁ যাই হোক, এখন আমরা বেরিয়ে যাব, ওরা টিফিনটা করবে আর লাগেজগুলো তুলতে তুলতে তারপর আমরা এখান থেকে বেরিয়ে যাব সোজা রাস্তায়, তারপর ট্রেনে বাড়িতে। একটু খারাপ লাগা বলবো, খারাপ লাগার থেকে বেশি আনন্দ হচ্ছে মিষ্টিকে দেখবো, হ্যাঁ ওটার জন্য। যাই হোক চলো, আমরা এই জার্নি এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো টু বি কন্টিনিউ, চলো।
ওই যে ওই পাশের হোমস্টেটায় আমরা ছিলাম, ওইদিকে। কি ভালো লাগছে, কি সুন্দর লাগছে। দেখতে দেখতে এই কটা দিন কিভাবে কেটে গেল, হ্যাঁ না? কি সুন্দর জায়গাটা, কি ভালোই যে লাগছে না, বলার বাইরে। আমরা গাড়িতে উঠবো আর এই ব্রিজ পার করে ওই ব্রিজটা দেখতে পাচ্ছ, ওই ব্রিজ পার করে আসলাম, যেটা দিয়ে কালকে গেছিলাম। ভয়ঙ্কর ব্রিজ, ভয়ঙ্কর না, ওরা তো ট্রলি ফলি নিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমাদের যেহেতু অভ্যেস নেই তাই ভয় লাগছে। যাই হোক, কি সুন্দর লাগছে, কি সুন্দর। আমরা স্টেশনে আসার পথে এক জায়গায় দাঁড়িয়ে একটু ব্রেকফাস্ট করে নিলাম, কারণ কেউই তেমনভাবে ঠিকমতো ব্রেকফাস্ট করে আসেনি। চলে এসছি আমরা বন্দে ভারতে, আমাদের বুকিং স্টেশন চলে এসছি এখন। বন্দে ভারতের সব কিছু ফ্যাসিলিটিসই ভালো ছিল, জল থেকে শুরু করে ট্রেনে ওঠার পর টিফিনের জন্য স্ন্যাক্স সব কিছু আমাদের দেওয়া হয়েছিল, আর রাতের ডিনারটা ইনক্লুডেড ছিল আমাদের। কি করছে আমাকে? এখানে আমাদের 8:30টার সময় ডিনার দিয়ে দিয়েছিল। ডিনারটা মোটামুটি ছিল, না খুব ভালো না খুব খারাপ, যেরকম হয় ট্রেনের ডিনার আর কি। যাই হোক, আমাদের ট্রেনটা পুরো অন টাইমে স্টেশনে ঢুকিয়ে দিয়েছিল, সার্ভিস মোটামুটি ভালোই ছিল। তো যাই হোক, এখানেই আমাদের জার্নি শেষ। আমাদের ট্রিপ শেষ, আমরা চলে এসেছি। এই যে হাওড়া স্টেশনে এসে নামলাম, আর এই যে রঞ্জনদা আগে থেকে গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। আমরা 11 জন একই গাড়িতে যাব, ওরা আর একটা গাড়ি এসছে ওদের জন্য। তো আমাদের সিকিম ট্রিপ এখানেই শেষ হলো। ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক করবে, কমেন্ট করে আমাকে জানাবে, আর সবার সাথে একটু শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করনি, প্লিজ ডু সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নেক্সট ব্লগগুলোতে, এরপরে আসবে বেনারস ব্লগ। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। টাটা আজকের জন্য।